আমার পিতামহ স্বর্গীয় বীর বীরেশ্বর চৌধুরী মগ জলদস্যুদের উৎখাত করে এই রাজ্যে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। স্বর্গীয় বীর বরেন চৌধুরী অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। দস্যপুত্র ধীরেন চৌধুরী অর্থাৎ আমি সমগ্র উত্তরাঞ্চলের রাজারা যার অঙ্গুলি নির্দেশে ওঠে বসে। তারপর কি বাবা? কি হলো বাবা, বললে না তো কি তারপর? তারপর তুমি আমার একমাত্র পুত্র ধ্রুবজ্যোতি। রাজ্যপাটে মন আছে তোমার? দিনের পর দিন বাড়ি ফেরো না। তুমি বরং কুমারের জন্য পাত্রের খোঁজ খবর শুরু করো। বিয়ে হলে দায়িত্ব জন্মাবে, ঘরেও মন বসবে কুমারের। যথার্থ বলেছ। যত শীঘ্র সম্ভব কুমারের বিয়ের ব্যবস্থা করব আমি। না, আমি কিছুতেই এখন বিয়ে করতে পারবো না। তোমার মতামত তো চাইনি, আমার সিদ্ধান্ত জানালাম। আশ্চর্য, যে দুটো মানুষ পরস্পরকে জানে না, চেনে না, তারা সারা জীবন একত্রে কাটাবে কিভাবে? জল জল। কি ঘুম হলো? এইভাবে এখানে শুয়ে থাকলে তো বাঘে নিয়ে যাবে তোমায়। ওঠো এবার। এই জঙ্গলে বুঝি বাঘ আছে? আছেই তো। তুমি কি করে জানলে যে জঙ্গলে বাঘ আছে? ও মা, আমি জানবো না তো কে জানবে? আমি তো এখানেই থাকি। আমার বাবা এই জঙ্গলের রাজা। আমি এখন যাই। রাজকুমারী, ভয় নেই। যদি বাঘ এসে পড়ে, মামা বলে ডেকে তার পায়ে একটা পেন নাম ঠুকে দেবে শটান। ধ্যাৎ, এমন কখনো হয় নাকি? আচ্ছা, তোমাকে দেখে তো সাধারণ লোক বলে মনে হচ্ছে না। কি পরিচয় তোমার? আমি ভগবানপুরের রাজপুত্র ধ্রুবজ্যোতি। ভগবানপুরের রাজপুত্র? আমায় একটা সাহায্য করবে রাজকুমার? বলো, কি করতে হবে আমায়? আমাকে নিয়ে যাবে গো তোমার দেশে। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন, কিন্তু সেই মানুষটি মোটেই ভালো নয়। কেন? সে বলেছে আমার সাথে বিয়ে হলে এই জঙ্গলের একটা অংশ সে উপহার স্বরূপ চাইবে, আর তারপর সেই অঞ্চলের সব পশু পাখি বিদেশে বেশি মূল্যে বিক্রি করে দেবে। সে কথা তোমার বাবাকে জানাওনি তুমি? বাবা বিশ্বাস করবে না, ভাববে আমি এই বিয়ে এড়ানোর জন্য এইসব বানিয়ে বলছি। আমাকে নিয়ে চলো না রাজকুমার, আমিও বাঁচবো, জঙ্গলের পশু পাখিরাও বাঁচবে। রাজকুমারী, রাজকুমারী, কি রে, হাঁপিয়ে গেছিস বল? নে, এখানে এখন একটু জিরিয়ে নে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। ভয় নেই। যদি বাঘ এসে পড়ে, মামা বলে ডেকে তার পায়ে একটা পেন নাম ঠুকে দেবে শটান। পেন নাম মামা? মানে এতদিন পর দেখা হলো তোমার সাথে, একটা প্রণাম করব না তোমায়? শুধু পেন নাম করলে হবে? মামার গলায় লাগবি নে। আয় আয় আয়, আমার কাছে আয়। তার মানে ঠাট্টা নয়, রাজকুমারী সত্যিই বলেছিল। কি হে জ্যোতিষী, পেলে কিছু? মহারাজ, সমগ্র রাজ্যে কোথাও পাওয়া যায়নি। আরে এ রাজ্যে পাওনি তো অন্য রাজ্যে লোক পাঠাও। যেখান থেকে পারো ফিরিয়ে আনো আমার ছেলেকে। চিন্তা নেই, কুমার যেখানেই আছে ভালো আছে। যেখানেই আছে ভালো আছে এর মানেটা কি? আরে কোথায় আছে সে? রাজকুমার গেছেন তার নির্ধারিত পথে। রাজকুমারী খুব সমস্যার মধ্যে আছে মামা, তুমি আমাকে শুধু রাস্তাটা বলে দাও। কিন্তু সেই দুর্গে সেপাইদের চোখ এড়িয়ে ঢুকবি কেমন করে? ও আমি ঠিক সামলে নেব। বেশ বেশ, শোন তবে।
রাজকুমারী আসবো। এই সময় আবার কে এলো? রানীমা পাঠালেন আমাকে। রাজকুমারীকে সাজানোর জন্য গোলাপ ফুলের মালা আনতে বলেছিলেন। এই যে। হ্যাঁ, ভেতরে আসতে দে ওনাকে। প্রণাম নেবেন। নিচে রানীমা খুঁজছিলেন। রাজকুমার ধ্রুবজ্যোতি। তোমাকে নিতে এসেছি, যাবে তো? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। চলো। কিন্তু এখন বেরোলে কারো চোখে পড়ে যাব। তার চেয়ে বরং তুমি নৌকো নিয়ে নদীর পাড়ে অপেক্ষা করো। পালাও রাজকুমার, কেউ হয়তো এই ঘরেই আসছে, পালাও। এ কি, চুলটাও এখনো বাঁধেনি ঠিক করে? বিমলা! পেন্নাম পেন্নাম বাবু মশাই। যা, বাবু মশাই, আপনি তো শিকার নিয়ে ব্যস্ত। ওদিকে ঘরের পাখি ভাগল বা। কি ব্যাপার, রাজকুমারীর আসতে এত দেরি হচ্ছে কেন? এত সময় তো লাগার কথা নয়। তবে কি পালাতে গিয়ে ধরা পড়ে গেল? কি হবে এবার? বড্ড দুশ্চিন্তা হচ্ছে। না, এগিয়ে গিয়ে দেখে আসি কিছুটা। সবার চোখ এড়িয়ে আসতে দেরি হয়ে গেল। এখন যত শিগগিরই সম্ভব পালাতে হবে। যাক বাবা, এতক্ষণে শান্তি। চুপ করে আছো কেন রাজকুমার? রাজকুমারী, রাজকুমারী তুমি কোথায়? নৌকা ঘোরাও, এক্ষুনি নৌকা ঘোরাও। ঘুরবে না, এই নৌকাতেই আজ বিয়ে হবে তোমার আমার। না না, কিছুতেই না। রাজকুমার! রাজকুমারী নৌকায়? কিন্তু নৌকাটা বাইছে কে? বাঁচাও রাজকুমার, বাঁচাও আমাকে, বাঁচাও! চিন্তা করো না রাজকুমারী, ভয় পেও না, আমি আসছি। রাজকুমার, আপনি এখানে কি করছেন? জঙ্গলের রাজকুমারী ঝিনুকমালাকে নিয়ে ভগবানপুরের দিকে ফিরছিলাম। পথে ভদ্রাসুর চাতুরি করে রাজকুমারীকে নিয়ে পালাচ্ছিল। আমি তাকেই ধাওয়া করেছি, কিন্তু ওসব কথা পরে হবে। এখন ওই যে ওই নৌকাটার কাছে চলো। চলো চলো। আগে রাজকুমার, আই ওদিকে নাও, ওদিকে নাও। হ্যাঁ হ্যাঁ। কি ভাগ্নে, ঠিক আছে তো? একদম মামা। এইসবের মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন? তুমিই তো বলেছিলে আমাকে যে বাঘ আমাদের মামা। সেদিন দেখা হয়ে গিয়েছিল মামার সঙ্গে। বিপদের আন্দাজ করেই নৌকার ভিতরে লুকিয়ে থাকতে বলেছিলাম মামাকে। তাহলে তো রাজামশাইয়ের চিন্তাই থাকলো না আর। কেউ আমাকে টেনে তোলো এখান থেকে, আমি সাঁতার জানি না। ওরে বাবা রে বাবা, নৌকায় বাঘ, জলে কুমির, এ কি গেরোয় ফেললে ঠাকুর।